হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। মনে তো হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আজ এই সকালবেলা উঠে আগেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, যে জলটা একটুখানি ঝরে গেলে যদি বৃষ্টি হয় আবার। এখনও বোতলে জল ভরা এসবগুলো হয়নি। যে কাজটা আগে করি সে কাজটা আজকে আর আগে করা হয়নি। জামা কাপড়গুলো কেচে আগে ছাদে চলে এসেছি এগুলো মেলতে। এখন বোজোর যেহেতু স্কুল নেই সেহেতু দেরি করে ঘুম থেকে উঠছি, কিন্তু কয়েকদিন যেহেতু তাড়াতাড়ি উঠতে হয়েছে, তো ভাবলাম দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু ঘুম সেই তাড়াতাড়ি যেহেতু অভ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি ভেঙে গেছে। তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, দিয়ে আর ভাল লাগছে না, তো উঠে বললাম এই যে উঠে পড়ি, উঠে গিয়ে কাজবাজগুলো করি, বরং কাজে দেবে। তাই উঠে গিয়ে এই যে রীতিমতো প্রতিদিনের মতো কাজবাজ শুরু করে দিয়েছি। তো তারপরে বাকি সব কাজকর্ম করে এখন বোজোকে একটু পড়তে বসিয়েছি। প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, হ্যান্ডরাইটিং এটা ওটা সেটা, তো প্রচুর প্রজেক্ট। তো এখন হ্যান্ডরাইটিং করতে বসেছে। আর এদিকে একটুখানি লাল চা নিয়ে বসেছি আমি। আর তার সাথে দেখো কালকে মিওমার থেকে এই কুকিজগুলো নিয়ে এসেছি, দারুণ খেতে কিন্তু। আর বিশেষ করে কালকে তো কতগুলো খাওয়া হয়ে গেছে শুধু শুধু সবার। আর এটা কফির সাথে বেশ ভালো লাগতো, তো লাল চা দিয়ে চালিয়ে দিয়েছি, আর কি করব। আর দেখো রীতিমতো সকালবেলার কাজকর্ম সব করে আমি এখন, আমারও স্নান হয়ে গেছে, বোজোরও হয়ে গেছে, রীতিমতো এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আমি আর বোজো কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে এই যে, যাচ্ছি বলতে বলতে দেখো চলেও এসেছি। আমরা এসেছি হচ্ছে মানে বোজোর মামা বাড়ি আর আমার বাপের বাড়ি। আজকে একদম কিন্তু সকাল সকাল, নয়তো অন্যান্য দিন বিকেলবেলা হয়তো ঘুরতে আসি, আবার রাত্রেবেলা চলে যাই, কিন্তু আজকে অনেক দিন পর সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে ঘুরু ঘুরু করতে। তো সারাটা দিন এখানেই থাকবো, তারপরে আবার রাত্রেবেলা ফিরে যাব। তো রীতিমতো চলে এসেছি। এসে এই যে দুই ভাই এখন ড্রয়িং নিয়ে বসে গেছে। দাদান অনেকগুলো ড্রয়িংয়ের বুক কিনে এনে দিয়েছে কলকাতা থেকে। তো এখন ওইগুলো নিয়ে দুই ভাই দুটো বুক নিয়ে বসে গেছে, কে কত ভালো ড্রয়িং করতে পারে এইসব হচ্ছে। মোটামুটি এখন খুব ভাব ভালোবাসা এইসবগুলো থাকবে, তারপরেই ব্যাস রাগারাগি তৈরি হয়ে যাবে। এই যে মোটামুটি রাগারাগি তৈরি হয়ে গেছে, বড়জনকে দেখলেই বুঝতে পারবে। বড়জন এখন ওই যে মুখ গুজে বসে আছে, এই যে মোটামুটি দুই ভাইয়ের এটা চলতে থাকে। আর এইসব দুষ্টুমি ছোটোখাটো জিনিসগুলোই সব এই বয়সেই তো করবে, তারপরে বড় হয়ে তখন একে অপরকে গল্প শোনাবে যে তুই আমার সাথে এটা করতি, তুই আমার সাথে সেটা করতি এইসব। তো রীতিমতো দেখো এখন দুই ভাই মিলে কষানো মাংস নিয়ে বসে পড়েছে নিচে দুটো বাটিতে দুজনে মিলে। আর তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে দুই ভাইকেই। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, এখন আমরা বাকিরা সব বসেছি। আমরা এই বাড়িতে একসাথেই সবাই মিলে খেতে বসি, পাশে সবাই রয়েছে। তো সবাইকে আর খাওয়ানোর সময় কিছু দেখালাম না। আর এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা, একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছি। তো মানে একদমই অল্প সময়ের জন্য দুই ভাইকে মোটামুটি পাশাপাশি রাখা হয়েছিল। দুই ভাই একটা চাদরের ভেতর ঢুকে এত দুষ্টুমি করছে, সেই হাসাহাসি মারামারি এসব। তারপরে দুটোকে আলাদা মানে শুয়েছি, একজনকে এদিকে একজনকে আমার এইদিকে রেখে তারপরে একটুখানি ঘুমিয়েছি। তা উঠলাম, আর এদিকে দেখো গাছগুলো বাবা সব এখন জল দিচ্ছে। আর এদিকে যে দুটো বড় দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাদান গাছে জল দিচ্ছে, সেগুলো দুজনে মিলে দেখছে। আর দেখেছো কি সুন্দর উঠোনটা সবুজে সবুজ হয়ে রয়েছে। আর চলো একটা জিনিস দেখাই, দেখো বরবটি গাছ লাগিয়েছে, গাছে কত বরবটি হয়েছে, সব ছোট 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 হয়েছে। আরও আছে গাছ, অনেক রকমেরই গাছ আছে এখানে। তো বরবটিগুলো হয়েছে বেশ গাছে, মানে নিজেরা জন্য যদি কোনো ফুল বা ফল গাছ লাগানো হয়, সেখানে যদি কোনো কিছু হয় বেশ ভালো লাগে। তো এই দেখো না, এই গাছটা, এই গাছটায় নেই, এই গাছটায় বলে অনেকগুলো হয়েছিল, ওগুলো পেরে নিয়েছে। আর এদিকে আরও একটা গাছ আছে, এটাতেও বেশ অনেকগুলো রয়েছে। আর একসাথে অনেকগুলো করে হয় তো গাছগুলো, ছোটো ছোটো গাছে বেশ বিনস বরবটি এগুলো হলে পরে কি ভালো লাগে দেখতে। আর এদিকটা দেখো অনেকগুলো পুদিনা গাছ হয়েছে। তো এবার অল্প জায়গার মধ্যে হয়েছে, তো অন্যান্য সময় অনেকটা জায়গা জুড়ে বেশ ছড়িয়ে হয়। তো কিছু পুদিনা পাতা এখান থেকে মানে ছোটো ছোটো ডাল আমি এখান থেকে ভেঙে নেব, এটাকে নিয়ে যাব বাড়িতে। বাড়িতে পরের দিন বাটা করব, খেতে বেশ ভালো লাগে,
পেটটাও ঠান্ডা থাকে। গরমকালে পুদিনা পাতা খাওয়াটা খুব উপকার। আর এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর পুজোর তো আগেই হয়ে গেছে, আমার আগেই হয়ে গেছে। দিদুন তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছে ওকে, তারপরে আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে আমার এখনও কাজ আছে। তো এদিকে দেখো রেডি প্রায় হয়ে গেছি। আর এই যে দুজনে এখনও উঠোনে খেলাধুলা করছে। তারপরে আবার রেডি হয়েও আর বেরোলাম না। ভাই একটুখানি বেরিয়েছে, দরকার আছে, তাই জন্য ওর জন্য ওয়েট করছি। একটু কিছুক্ষণ বসে তারপরে ও আসুক, তারপরে আমাকে দিতে যাবে বাড়ি। আর এদিকে দেখো বাড়িতে রীতিমতো চলেও এসেছি। আর বললাম না যে বাড়িতে গিয়ে আমার একটা কাজ আছে, এখনও ড্রেস চেঞ্জ কিচ্ছু হয়নি। এই দেখো চলে আসলাম ছাদে, পায়রার ঘরে ঢুকতে হবে, এখন অনেক কাজ আছে। রীতিমতো পায়রার ঘর দিতে হবে, ভেতরের ঘর, এইসবগুলো করতে হবে। তো একা আসবো, তাই পুজোকে বললাম যে চল আমার সাথে ওপরে। তো ওকেও নিয়ে এসেছি আমি সাথে করে। এই যে বাবা মা দুজনে তো বাইরে বেরিয়ে রয়েছে, আর দেখো ওই ভেতরে একদম দুটো কুচু রয়েছে, ওদের এই ঘরটাকে দিতে হবে। তো এখন এই বাবা মা যে বাইরেই থাকবে না, ওদের আবার ভেতরে ঢোকাতে হবে, সেই তো আমি এখন চিন্তায় পড়ে গেছি কি করব এদেরকে। তারপরে ভালো করে দেখে নিই, না দুটো বাচ্চাই ঠিকঠাক আছে, কোনো কিছু ঢোকেনি ভেতরে। তো এরা এখন বাইরেই থাকুক, রাত্রেবেলাটা আপাতত বাইরেই থাকুক, এখন ঢুকছেও না দেখছি। তো বাচ্চাগুলোকে এখন মানে এই ঘরের মধ্যে রয়েছে, ঘরের দরজাটা দিয়ে দিলাম রীতিমতো। আবার সকালবেলা উঠবো, উঠে জল খাবার এগুলো দেব। আর এদিকে আরেকজনকে তো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ওকে পায়রার ঘরে আটকে রাখা হয়েছে। তো চলো এবার নিচে নেমে পড়বো। আমার বাড়ি এসে যে ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা মোটামুটি হয়ে গেছে, মানে মাথায় ওইটাই ঘুরছিল যে কখন বাড়ি যাব, গিয়ে এই কাজটাকে সারবো। পায়রার ঘরের দরজাটা কারণ খোলা রয়েছে সারাদিন ধরে, ওটাকে দিতে হবে। এখনও দেখো না ফ্রেশও হয়নি, নিচে নেমে তারপরে ফ্রেশ হবো। যাই হোক মানে বাইরেটা এখন বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। সন্ধ্যেবেলা আর বিকেলবেলা দিয়ে একদম মেঘ তো ডাকলো, বৃষ্টির তো কোনো পাত্তা নেই, একদম দম মেরেছিল একজন ওয়েদারটা। কিন্তু এখন মাঝে মধ্যে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর ছাদে উঠে বেশ ভালোও লাগছিলো। আর দেখো সবে ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও ফ্রেশ হয়নি, আর একজন তো ওখানে বসে রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।